হাই সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়াল শুরু করে দিচ্ছি। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা অর্ডার ডিটেলস মডেল জেনারেট করেছিলাম। সো সেখান থেকে আমরা ডাটাবেজে একটা টেবিল অ্যাড হয়ে গেছে, ফাইন। তো এখন আমরা দেখব অর্ডার সেভ করার জন্য আমরা দুটো অ্যাকশন মেথড লিখব, সেটা চেকআউট নামে। সো চলেন সেগুলো আমরা লিখে ফেলি। গেট চেকআউট action method public I action result checkout। সো আমি আপাতত এখানে রিটার্ন ভিউ লিখলাম। অবশ্য আমরা একটা ভিউ জেনারেট করব প্রথমে। সো পোস্টের জন্য পোস্ট, সরি CS ফাইন। তারপর আমাদের অবশ্যই HTTP পোস্ট লিখতে হবে। সো ভ্যালিড এন্ট্রি প্রপার্টি টোকেন। সো ফাইনালি পাবলিক async task I action result, sorry I action result। সো এটার নামও সেম চেকআউট। সো আমি এটা কপি করে পেস্ট করে দিলাম। সো প্যারামিটারে থাকবে হচ্ছে আমাদের অর্ডার অ্যান্ড অর্ডার, ফাইন। সো আপাতত আমি এখানে রিটার্ন ভিউ লিখি, পরবর্তীতে আমি চেঞ্জ করব। সো আচ্ছা, তো এইখানে আমরা একটু দেখে আসি আমাদের অর্ডারের মধ্যে কি কি প্রপার্টি আছে। সো চলেন। সো অর্ডার নাম্বার, নেম, ফোন নাম্বার। সো এখানে যেগুলো আছে নেম আমাদের অবশ্যই আমরা ইউআই থেকে ডাটা বাইন্ড হবে। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অর্ডার ডেট, এগুলো সবগুলো ইউআই থেকেই ডাটা বাইন্ড হবে। সো এখানে একটু যেটা জিনিস আছে অর্ডার নাম্বারটা আসলে ইউআই থেকে ডাটা বাইন্ড হবে না, এটা আমরা ডাইনামিক্যালি ম্যানেজ করবো। কীভাবে ম্যানেজ করবো? সাপোজ আমার অর্ডার টেবিলে সাপোজ ধরেন 10 জন অর্ডার করছে। সো 10টা ডাটা আছে। সো নেক্সট টাইম যদি কেউ অর্ডার করে তার ডাটাটা হবে 11, তারপর যদি আবার কেউ করে 12, এরকম করেই চলতে থাকবে আসলে আলটিমেটলি। সো সেটার জন্য আমাদের আসলে একটা মেকানিজম অ্যাপ্লাই করতে হবে। সো আমি এইরকম একটা জিনিস চাই। তো সো আমাদের একটা মেথড লিখবো। সো মেথড থেকে আমরা এই অর্ডার নাম্বারটা বাইন্ড করবো। সো চলো আমরা সেটা একটু লিখে ফেলি আপাতত। সো এখানে চলে আসি, পাবলিক রিটার্ন করবো স্ট্রিং, যেহেতু আমার অ্যান অর্ডারটা টাইপ হচ্ছে স্ট্রিং। গেট অর্ডার নাম্বার। সো প্যারামিটার কিছু দিব না। সো ইন্ট রো কাউন্ট। সো ডিবি ডট অর্ডার্স টেবিল থেকে আমি প্রথমে একটু লিস্ট করব, তার মানে সকল লিস্ট এখানে চলে আসবে। ডট কাউন্ট, তার মানে হচ্ছে যে কাউন্ট মেথড চালালে ওই লিস্টের মধ্যে যতটা কাউন্ট মেথড করে আমাকে সেই কাউন্ট ইন্টিজার টাইপ ভ্যালুটা দিবে। সো আমি এখন যেটা চাই 10টা ডাটা আছে তাহলে 10 দেবে। সো আমি পরবর্তী যেটা চাই এক ইনক্রিমেন্ট হবে। সো আমি +1 করে দিলাম। তারপর রিটার্ন করব রো কাউন্ট। সো যেহেতু আমি রিটার্ন টাইপ বলে আসছি স্ট্রিং, এখানে আমি বলতেছি এই রো কাউন্ট হচ্ছে ইন্টিজার, অলরেডি আটকায় দিছে। সো আমি সেটা বলবো টু স্ট্রিং করে পাঠাচ্ছি। সো তারপর 0 0 3টা 0 দিয়ে দিলাম। এর মানে হচ্ছে আমার যদি 1 হয় 1-এর আগে 3টা 0 দেখাবে, শেষ। ফাইন, এই মেথড আমার অলরেডি শেষ। তার মানে আমরা অ্যান অর্ডার নাম্বার পেয়ে গেলাম ফাইনালি। তো আমরা যখন অর্ডার ডিটেলস দেখব, সো দেখেন অর্ডার ডিটেলস আমাদের লাগবে। সো আমি আবার চাই, ডেফিনেশনে আসলাম। সো এখানে আমাদের অর্ডার ডিটেলস লাগবে। সো অর্ডার ডিটেলস কোত্থেকে পাবো? অর্ডার ডিটেলস পাবো হচ্ছে আমাদের সেশনে অলরেডি ডাটা আছে। আমরা সেশনে যখন আমরা কাট করি তখন আমরা সেশন ডাটা রেখে দিই। সো আমরা সেখানে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টের আইডি। সো আমরা অর্ডার ডিটেলসে কী কী পাবো? অর্ডার ডিটেলসে যদি আসি, প্রোডাক্টের আইডি যাবে, অর্ডার আইডি যাবে। তো অর্ডার টেবিল অলরেডি অর্ডার আইডি আছে, সেই আইডি এখানে আসবে, আর প্রোডাক্ট আইডি আসবে। তো প্রোডাক্ট আইডিটা আমরা কোথা থেকে পাবো? সেশন থেকে পাবো। সো সেশন থেকে আমরা ডাটা এখন পিক করব। সো আমি চলে আসলাম অর্ডারে। সো এখানে আমার সেশন থেকে ডাটা নিতে হবে। সো আমরা অলরেডি সেশন থেকে কীভাবে ডাটা গেট করতে আমরা জানি। সো আমি এই লাইনটা কপি করব। সো এই লাইন কপি করে এখানে পেস্ট করে দিলাম। সো ফাইন,
আমি একটু কন্ডিশন চেক করব, যদি প্রোডাক্টস নাল না হয় তারপর আমি ফর ইচ করব প্রোডাক্টস, এইটার নাম দিলাম প্রোডাক্ট। সো তারপর আমি অর্ডার ডিটেলস যে মডেলটা বাইন্ড করে অ্যাড করব। ফাইন, অর্ডার ডিটেলস নিউ অর্ডার ডিটেলস, একটা অবজেক্ট বানালাম। অর্ডার ডিটেলস ডট প্রোডাক্ট আইডি কোত্থেকে আসবে, আমার প্রোডাক্টের ডট আইডি সেইটা। তো এইরকম করে যদি আমার সেশন অনেক ডাটা থাকে, আমি অর্ডার অবজেক্ট বানাবো। ফাইনালি কোথায় অ্যাড করব, আমি অ্যাড করব হচ্ছে an order details dot add order details অ্যাড করতে থাকবো। ফাইনালি যখন অ্যাড হয়ে যাবে, সো এখানে আসবো নিচে। সো আমি তারপর ডাটাবেজে অ্যাড করব আমার টোটাল অর্ডারটা। তো অলরেডি ডাটাবেজে কীভাবে অ্যাড করতে আপনারা জানেন, db ডট অর্ডারস ডট অ্যাড an order। ফাইন, তারপরে যেটা করব await db ডট save change ডট async। ফাইন, এতটুকুই। সো আমরা যেটা করব, যখন সেভ হয়ে যাবে, সেভ চেঞ্জ হওয়ার পর আমরা অবশ্যই সেশনটাকে নাল করে দিব। সো সেশনের ডাটা যেহেতু সেভ হয়ে গেছে, সেশনের ডাটা রাখার কিছু নাই। তো তাহলে আমরা এখানে আসি, সেভ চেঞ্জের পর http context ডট সেশন ডট আমরা সেট করব। তো কি সেট করব, সো প্রথমে দিতে হয় কি, আমাদের সেশনের কি হচ্ছে এইটা। সো আমি বললাম এইটা, তারপর দিতে হয় তাকে ডাটা। সো আমি এখানে দিব হচ্ছে নাল হয়ে গেছে। তারপর যদি অ্যাড করি, তারপর আমরা সেটাতে আবার অ্যাড করব। নাল করে দিলাম। সো তেমন কোনো প্রবলেম নাই। তারপর একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা নিয়ে আমরা কথাবার্তা বলবো পরে। সো অর্ডার ডিটেলস অ্যান্ড অর্ডার, আমাদের এই ক্লাসের মধ্যে একটু প্রবলেম আছে। কি প্রবলেম আছে সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথাবার্তা বলবো। সো আরেকটু বাকি ছিল। সো যেটা ছিল হচ্ছে, আমি অলরেডি অর্ডার নাম্বার জেনারেট করার জন্য মেথড লিখছি। সো সেটা আমি বাইন্ড করা হয়নি। সো আমি সেটা বাইন্ড করি অ্যান অর্ডার ডট অর্ডার নাম্বার ইকুয়াল সেভ। আমি অ্যাড করার আগে আমি অবশ্যই এটাকে বাইন্ড করে নিচ্ছি। তো এই ডাটা কোথেকে আসবে, আমার একটা মেথড থেকে আসবে, গেট অর্ডার নাম্বার। সো এইখান থেকে আমার ডাটা বাইন্ড হবে, তারপর আমি ফাইনালি অ্যাড করব। সো এই ছিল এই টিউটোরিয়ালে। সো আমরা পরবর্তী টিউটোরিয়ালে চেকআউটের জন্য ভিউ জেনারেট করব। সো ভিউ থেকে ডাটা আমরা এখানে ডাটা নিয়ে আসবো। সো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।